নিরাপদ সড়কে যে আইনগুলো আছে, ফুটওভার ব্রিজ ইউজ করতে হবে এবং হলো হেলমেট ইউজ করতে হবে, আরও অনেক ধরনের জিনিস আছে যেগুলো তারা সবাই ঠিকভাবে পালন করছে এবং অনেকে করছে না, কিন্তু তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি। আমার নাম হলো নূরজাহান আক্তার ইমু, আমি বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশন থেকে এসেছি, গুলশান বনানী জেলা। আজকে আমরা একটি নিরাপদ সড়কের জন্য এবং দেশের প্রতি দায়িত্ব পালন করার জন্য আমরা আজকে রাস্তায় এসেছি, যাতে নিজের দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারছি কিনা সেটা জনগণকে দেখানোর জন্য, জাতিকে দেখানোর জন্য। আমি আন্দোলনের সাথে ছিলাম এবং এখনও আছি। সেই আন্দোলনটা হচ্ছে নিরাপদ সড়কের জন্য। সাধারণ জনগণ আমাদেরকে অনেক হেল্প করছে, যেরকম অনেকে আমাদেরকে পানি দিয়ে হেল্প করছে, অনেকে হলো নিরাপদ সড়কে যে আইনগুলো আছে, ফুটওভার ব্রিজ ইউজ করতে হবে এবং হলো হেলমেট ইউজ করতে হবে, আরও অনেক ধরনের জিনিস আছে যেগুলো তারা সবাই ঠিকভাবে পালন করছে এবং অনেকে করছে না, কিন্তু তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান রনি, আমি কর্মিটাল হাই স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করি। আমরা রাস্তা নেমেছি কারণ রাস্তা অনেক জ্যামজট। আমরা রাস্তা জ্যামজট সরানোর জন্য ট্রাফিকের কাজ করছি, কারণ এখন বর্তমানে পুলিশ নেই, রাস্তায় পুলিশ নেই। কারণ ওই কিছুদিন আগে একটা গ্যাঞ্জাম হলো, তখন অনেক পুলিশ ভয় আতঙ্কেতে এখন অনেক কাজে আসছে না, তাদের নিজ আবার অনেকে আমাদের যে ট্রাফিক বক্স আছে যে সেগুলো ভেঙে ফেলছে, তাই এইভাবে আসতেছে। তাই আমরা ট্রাফিকের কাজটা করতেছি যাতে রাস্তায় কোনো যানজট না হয় আর কোনো দুর্ঘটনা না ঘটে। যে সরকার সামনে আসবে সেই সরকারকে হতে হবে একজন ভালো সরকার, তাকে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। আপনার রাজনৈতিক বিষয়ে অনেকে আছে আপনার যে তাদের একজনের প্রতি আরেকজন হিংসা থাকে, সেটা থাকতে হবে না, সবার প্রতি তার সচল থাকতে হবে। আমরা ভবিষ্যৎকে স্মার্ট বাংলাদেশ হিসেবে দেখতে এবং সুন্দর একটা নর্মবোধ বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আমি মীর মোহাম্মদ জিয়াউল ইসলাম জিয়া, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আমি ইংলিশ টিচার। আমি এক নৈতিক দায়িত্ব থেকে আসছি যে আমার সোনার টুকরা ছেলেরা যাদের বিনিময়ে আজ এই অর্জিত নতুন স্বাধীনতা, এই নতুন স্বাধীনতার তারা এক একটা প্রত্যেকে মুক্তিযোদ্ধা, তাদের এই কষ্টের আমি তাদের এই ত্যাগের আমি একজন সহযোদ্ধা হতে চাই। এই আলোকে আমি তাদের সাথে আন্দোলনে শরিক ছিলাম। পাশাপাশি আজকের এই রাস্তায় ট্রাফিকের আমি শুক্রবার শনিবার আমাদের প্রতিষ্ঠান ছুটি, এই 2 দিন সাপ্তাহিক আমি দায়িত্ব পালন করে আমি তাদের দায়িত্বের সাথে আমি একাত্মতা ঘোষণা করে আমি তাদের সহমর্মিতাও প্রকাশ করছি। পাশাপাশি আমি আমার নৈতিক দায়িত্ব যেটা আমি মনে করি এটা করে আমি প্রশান্তি লাভ করছি, এটাই আমার উদ্দেশ্য। ট্রাফিক এটা একটা পুলিশের ইয়ে ছিল যে স্বাভাবিকভাবে যে আস্থাটা হারিয়ে ফেলেছে পুলিশ প্রশাসন, আবার নতুন করে পুলিশ প্রশাসন যদি তার রাস্তা ফিরে পায় তখন তারা আবার রাস্তায় নামবে। তাদের ভিতরে একটা আন্তদ্বন্দ্ব কাজ করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের অপরাধের কারণে তাদের অপরাধের এমনকি আপনারা নিজেরাও জানেন যে পুলিশ বাহিনীর প্রধান বেনজির যে নজিরবিহীন অপরাধের দৃষ্টান্ত সৃষ্টি করেছে, এসব এরকম বড় বড় অফিসারদের প্রতিবাদে তারা মাঠে এখনও আসে নাই। তবে আমি মনে করি যারা সাধারণ কনস্টেবল থেকে শুরু করে সাধারণ পুলিশের লোকেরা এরা আবার তাদের কাজে ফিরে আসবে এবং নতুন করে পুলিশ বাহিনী সহ সকল বাহিনী আমাদের এই দেশ ও মাতৃকার কাজে উন্নয়নের সাহায্য সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। বর্তমানে যারা এখন দেশ পরিচালনা করছে, ছাত্র সমাজের আন্দোলনে বিজিত যে সরকার যে গঠন করেছে, এই সরকার আমি মনে করি আগামী দিনের যে সমস্ত অতীতের সরকাররা যে সমস্ত জঞ্জাল সৃষ্টি করেছে প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে তারা দলীয়করণ যেটা করেছে, এই দলীয়করণ থেকে ঊর্ধ্বে দলীয়করণকে একদম পুরো নস্যাৎ করে প্রকৃত মেধাবী এক ঝাঁক বিসিএস ক্যাডার থেকে শুরু করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সকলেই সত্যিকার দেশের প্রতি যাদের ভালোবাসা রয়েছে এই সমস্ত লোকদেরকে যদি সঠিক জায়গায় নিয়োগ দেওয়া হয় আমি বিশ্বাস করি তারা অবশ্যই তাদের মাধ্যমে দেশ একটা সুন্দর একটা জগতে যাবে। তবে পুলিশ প্রশাসনের যে দলীয়করণটা হয়েছে এই দলীয়করণ থেকে পুলিশকে সম্পূর্ণ মুক্ত করে এবং প্রত্যেক সরকার যে দলই আসুক না কেন, বিরোধী হোক সরকার দল হোক, পুলিশকে একদম নিরপেক্ষভাবে তাদের কাজ করতে হবে এবং যে অপরাধী যেই হোক না কেন, সে মন্ত্রী হোক, মিনিস্টার হোক, এমপি হোক, সাধারণ মানুষ হোক, যে স্তরের লোক না হোক না কেন, তাকে আইনের আওতায় এনে অ্যারেস্ট করার ক্ষমতা রাখবে। এটা আমার পুলিশ বাহিনীর প্রতি আমার আশা। পুলিশই ৭১ স্বাধীনতা যুদ্ধে যে অবদান রেখেছিল তারা তাদের সেই গৌরবোজ্জ্বল ইতিহাস আবার ফিরে পাবে। কারণ মানুষ যদি ইতিহাস থেকে না শিখে, আমরা জানি অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক যে ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি দামি একটা কথা বলেছিলেন যে অমানি ইতাজ্জা বিমাকানিহি, কেউ যদি তার সাম্রাজ্য প্রতিপত্তি নিয়ে অহংকার করে ফালয়ানজুর ইলা ফেরাউন, সেজন্য তার ফেরাউনের দিকে তাকায়। অমানি ইতাজ্জা বিমালিহি,
কেউ যদি তার সম্পদ অর্থ বৈভব নিয়ে অহংকার করে ফাল ইয়াংজুর ইলা কারুন, সেজন্য কারণের দিকে তাকায়, যে কারণের সাম্রাজ্য বর্তমান ডেড সি, যা মৃত সাগর, যেখানে কোনো একটা জীব জন্তু জন্মগ্রহণ করে না। এবারে অমানি তাজজাবি নাসাবি, কেউ যদি তার পরস্পর বংশ মর্যাদা নিয়ে অহংকার করে ফাল ইয়াংজুর ইলা আবিল আহাব, সেজন্য আবিল আহাবের দিকে তাকায়। ইতিহাস এগুলো শিক্ষা দেয় মানুষ, এখন এগুলো থেকে মানুষ শিখে না, এই জন্য আজ আমাদের অধপতন। যদি ইতিহাস থেকে আমরা শিক্ষা অর্জন করি, যে জাতি ইতিহাস জানে না সে জাতি কখনো ডেভেলপমেন্ট করতে পারে না। আমি বিশ্বাস করি অতীতের সকল ইতিহাস থেকে যদি আমরা শিখি, যাদের যে সমস্ত নৈরাজ্যজনক ফ্যাসিবাদ সরকার, রাষ্ট্রনায়ক ফেরাউনের মতো তারও পতন হয়েছে, কারণের মতো তথ্য সম্পদ তারও পতন হয়েছে, তারপর যারা অহংকার করে বংশ পরস্পর তাদের পতন হয়েছে। হাসিনা সরকার পতন হওয়ার মূল কারণ হচ্ছে যে উদ্দেশ্য উদ্দীপনায় এই দেশটিকে স্বাধীন করা হয়েছিল, স্বাধীনতার যে চেতনা, যে কথাটা বলছে তথাকথিত চেতনা, এদের চেতনার ভিতরে সত্যিকার অর্থে যদি স্বাধীন রাষ্ট্রে একজন একই দেশের মানুষ হয়ে এক মানুষ আরেক মানুষের প্রতি পেটাও বাহিনী দিয়ে যেভাবে অত্যাচারযোগ্য নির্যাতন চালানো হয়েছে, এটা মুক্তিযুদ্ধের পরে এটা কখনোই কারো কাম্য ছিল না, এটা আমরা কখনোই আশা করি না। হাসিনা সরকারের পতনের মূল কারণ হচ্ছে যে একমাত্র সে নিজেই যেটা বোঝে সেটাই, আরেকটা হচ্ছে দলীয়করণ। সব জায়গায় তার নিজস্ব সরকারের নিজস্ব সমর্থিত মানুষকে নিয়োগ দিয়েছে, এমনকি বিসিএস ক্যাডার সর্বস্তরে যাওয়ার পরও শুধু ভেরিফিকেশনে কেউ যদি জানে সে অন্য মতাবলম্বী, অন্য মতাদর্শের, এতটুকু জানার পরও তার বিসিএস বাতিল হয়েছে, এরকম অসংখ্য নজির আছে। যদি কোনো রাষ্ট্রনায়ক যদি আবার নতুন করে এই নৈরাজ্য ফ্যাসিবাদ সৃষ্টি করে, আবার ছাত্র সমাজ মাঠে নামবে এবং এদের সাথে সাধারণ জনতা শুরু করে সকলেই একত্রতা ঘোষণা করে তাদেরকে গদি থেকে কিভাবে নামাইতে হয় এটা ছাত্র সমাজ দেখিয়েছে। অতএব এখান থেকে যারা শিক্ষা অর্জন করব, যারা অপরাধী এখনও আছে, দেওয়াল পিঠ যাদের ঠেকে গেছে, সে আবার সুন্দরভাবে যদি ফিরে আসে, নতুনভাবে দেশ গড়ার প্রত্যয় নেয়, এই ভবিষ্যতে সে যে ওয়াদা করে আমি জীবনে আমার দ্বারা কখনো অন্যায় অপরাধ হবে না, তবে আমরা সবাইকে নিয়ে আবার নতুন করে আমরা চাই না যে কোনো বিচার বহির্ভূত কোনো হত্যাযোগ্য আবার নতুন করে হোক, এটাই আমার প্রত্যাশা।